সোহেল কার সেন্টার থেকে আমি সোহেল জানাই সবাইকে স্বাগতম। আচ্ছা আচ্ছা ভাই আমার নতুন শোরুম আচ্ছা সবে মাত্র উদ্বোধন করেছি। আমার প্রথম কালেকশন হচ্ছে টয়োটা প্রোবক্স 2002 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন, আচ্ছা পেপারস আপ টু ডেট আছে, 1331 সিসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমি একটি নতুন শোরুমে রিভিউ নিয়ে হাজির হয়েছি। আর নতুন শোরুম মানে জানেন যে ডিসকাউন্টে কিন্তু ধামাকা অফার থাকে। ঠিক আজকে কিন্তু আমি এই নতুন শোরুম থেকে টয়োটা প্রোবক্স গাড়ির রিভিউ নিয়ে হাজির হয়েছি। যারা রেন্টে কারের জন্য কম বাজেটের মধ্যে একটা ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমি যে গাড়িটা রিভিউ করব প্রোবক্স 2002 এর মডেল এবং 2006 এর রেজিস্ট্রেশন। আর এটি কিন্তু সোহেল কার সেন্টারের কালেকশন। আর সোহেল কার সেন্টার কিন্তু রিসেন্ট উদ্বোধন হয়েছে। তো আশা করি এখন প্রতিনিয়ত কিন্তু আপনারা সোহেল কার সেন্টারের ভিডিও কিন্তু পেয়ে যাবেন এবং বেস্ট প্রাইসে কিন্তু গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের এই গাড়িগুলো সম্পর্কে সোহেল কার সেন্টারের ওনার সোহেল বাসে কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল কার সেন্টার থেকে আমি সোহেল জানাই সবাইকে স্বাগতম। আচ্ছা আচ্ছা ভাইয়া আমার নতুন শোরুম আচ্ছা সবে মাত্র উদ্বোধন করেছি। আমার প্রথম কালেকশন হচ্ছে টয়োটা প্রোবক্স 2002 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন, আচ্ছা পেপারস আপ টু ডেট আছে, 1331 সিসি। 1331 সিসি। জি। আচ্ছা এবং আপনারা আমার শোরুমে আসবেন। প্রথমত অবস্থায় আমার শোরুম চালু করতে যায় আপনাদেরকে অনেক ছাড় দেব এবং সুযোগ সুবিধা অনেক কিছু পাবেন। আমি নিজে সেখানে উপস্থিত থাকব এবং আপনারা আসবেন, আপনাকে স্বাগতম। ভাই যেহেতু নতুন শোরুম উদ্বোধন করছেন চেষ্টা করবেন ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট দেওয়ার। জি, অবশ্যই। এবং ভালো গাড়ি সার্ভিস দেওয়ার জন্য। এবং রাজ ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরও কিছু ছাড় থাকবে ইনশাল্লাহ। ওকে ভাই ঠিক আছে, আমরা এখন কথা না বাড়িয়ে গাড়িটার মানে কি অবস্থা আছে, যেহেতু প্রোবক্স 2002 এর মডেল, 6 রেজিস্ট্রেশন, এখন আমরা গাড়িটা সম্পর্কে জানবো। জি। ফার্স্টে যদি আমরা গাড়িটার ফ্রন্টের সাইডটা লক্ষ্য করি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালের গাড়ি এবং সামনে যে লাইট বা গ্রিল দেখতে পাচ্ছি এগুলো একদম নতুনের মতো, একদম পারফেক্ট অবস্থা। গাড়িতে কোনো কাজ আছে না সব কাজ কমপ্লিট করা আছে ভাই? কাজ একদম আপ টু ডেট আছে। তারপরেও আমার শোরুমে আসে আপনারা গাড়ির টেস্ট ড্রাইভ দিয়ে যদি কোনো কাজ বের করতে পারেন তাহলে আমি নিজে থেকে আপনাদেরকে করে দেব। আচ্ছা আচ্ছা, যদি কোনো গাড়িতে কাজ দেখাতে পারেন, ভাইয়া বললো যেটি যে সেগুলো কাজ কিন্তু নিজে দায়িত্বে কিন্তু করে দেবেন। তো গাড়িটার মোটামুটি সকল কাজ কমপ্লিট করা দেখতে পাচ্ছি, মানে বডিতে কোথাও কোনো ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থা আছে। পুরো গাড়ি একটু দেখায় আপনাদেরকে, দেখে নেন একদম পারফেক্ট অবস্থায়। এবং ব্যাক সাইড এগুলো একটু লক্ষ্য করি একটু আমরা, সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে, দেখে নেন কোথাও কোনো ক্র্যাশ নাই, মানে গাড়ি টাচ আপ করা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর গাড়িটার টায়ার একটু মানে কাদা অবস্থা হয়ে আছে, কারণ বগুড়াতে কিন্তু 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু টায়ার একটু কাদা অবস্থা। আমরা যেহেতু বাইরে থেকে নিয়ে আসছি গাড়িটা, শোরুম থেকে বাইরে নিয়ে আসছি গাড়িটা, এবং ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে। ঠিক আছে ভাই, আমরা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, ইন্টেরিয়রটা দেখি কি অবস্থা আছে। যদি ডোরটা লক্ষ্য করি, ডোরটা দেখতে পাচ্ছি ম্যানুয়াল ডোর। আচ্ছা, 4টা ডোরই কি ম্যানুয়াল? 4টে ডোরে ম্যানুয়াল। আচ্ছা, 4টা ডোরে ম্যানুয়াল এবং ভেতরে দেখতে পাচ্ছি আমরা পারফেক্ট অবস্থায় আছে, মানে 2 এর মডেল গাড়ি হিসাবে অনেকটাই পারফেক্ট অবস্থায় আছে। এবং এসি কেমন হবে ভাইয়া? এসি স্কুল আছে, একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এবং ড্যাশবোর্ড এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে, এবং মিটার এগুলো কিন্তু একদম সচল অবস্থা এবং পারফেক্ট অবস্থা, এবং গিয়ার শিফটিং এগুলো পারফেক্ট। এবং ভেতরে দেখতে পাচ্ছি সিট কাভারও কিন্তু কমপ্লিট করা আছে, মানে কেনার পরে আশা করি কোনো কাজ করতে হবে না। আসবে, চাবি দেবে, স্টার্ট দেবে, চালাবে, আর অন্য কিছু করতে হবে না আশা করি। আদার্স কোনো কাজ করতে হবে না? আদার্স কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি ভেতরে একটু লক্ষ্য করব এই পাশ থেকে, দেখি কি অবস্থা আছে। এবং 60 সিলিন্ডার দিয়ে কিন্তু সিএনজি করা আছে, সিএনজি কনভার্সন। আচ্ছা আচ্ছা, এবং গাড়িটার সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাই? কোনো অ্যাক্সিডেন্ট নাই তো গাড়িতে? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, এবং ব্যাক সাইড ডোরগুলো লক্ষ্য করছি আমরা, ওভারঅল একদম পারফেক্ট অবস্থা আছে। এবং যদি গুডস স্পেসটা লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইডে ব্যাক ক্যামেরা এবং ডিভিডি প্লেয়ার এগুলো ভালো আছে, এগুলো সব সচল। আচ্ছা আচ্ছা, যদি গুডস স্পেসটা লক্ষ্য করি একটু আমরা দেখে নেই, দেখতে পাচ্ছেন প্রোবক্স গাড়িতে কিন্তু হিউজ পরিমাণে স্পেস থাকে। আপনারা সবাই জানেন প্রোবক্সে কিন্তু অনেক স্পেস থাকে, এখানে আপনারা অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। এবং ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, মানে নিচে আছে সিলিন্ডার, নিচে সিলিন্ডার, উপরে কভার করা আছে, উপরে কভার করে সাউন্ড সিস্টেম লাগানো। দেখেন একটা প্রোবক্স গাড়িতে মানে এতটা সুন্দর করে ভেতরে করে রেখেছেন,
গাড়িটা অনেক সুন্দর করে করা আছে দেখতে পাচ্ছি আমরা, মানে ব্যাক সাইডে কাভার করা আছে এবং সাউন্ড সিস্টেম অনেক মানে হ্যাভি সাউন্ড সিস্টেম হবে। এবং সাইডগুলো লক্ষ্য করছি, সাইডে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি কোনো? কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বড় ধরনের কোনো হিস্ট্রি নাই ভাইয়া। আচ্ছা, বড় ধরনের কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ওকে ভাই, নামিয়ে দিবেন। তো ওভারঅল একদম পারফেক্ট অবস্থা দেখতে পাচ্ছি। ভাই আমার ইঞ্জিনটা দেখবো কি অবস্থা আছে একটু। তো তার আগে আমি একটু আপনাদেরকে টায়ার এবং রিমটা দেখাই। রিমটা দেখতে পাচ্ছেন। আর টায়ারের কথা বললাম, যেহেতু বৃষ্টি হয়েছে, আমরা গাড়িটা যেহেতু বাইরে নিয়ে আসছি, এই জন্য একটু কাদা অবস্থা হয়ে আছে। এবং আমরা এখন ইঞ্জিনটা দেখবো কি অবস্থা আছে। আর ভাই যেহেতু বললো 1331 সিসির ইঞ্জিন। আচ্ছা, ভিভিটিআই 1331 সিসি। জি, 1331। 1331 সিসি। এবং ইঞ্জিন সাইডটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অনেকটাই ফ্রেশ অবস্থায়। এবং সাইডগুলো লক্ষ্য করছি অ্যাক্সিডেন্ট নাই, সামনে কোনো মেজর বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। বোনাটটা লক্ষ্য করছি, বোনাটগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে, মানে আদারওয়াইজ এক কথায় সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। ওকে ভাই, নামিয়ে দিবেন ভাই। তো যেটি ভাই বললো যে গাড়িতে শুধু চাবি দিয়ে চালাবেন বা তেল উঠে চালাবেন, এছাড়া আপনাদেরকে আদার্স একটি টাকারও কিন্তু কাজ করতে হবে না। তো সকল কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে। তো ঠিক আছে, এখন ভাইয়ের কাছ থেকে জানবো, ভাইয়ের যেহেতু নতুন শোরুম, তো ভাইয়া এখন বলবেন জি, যেহেতু আপনার নতুন শোরুম, জি, শোরুমের এক্সাক্ট লোকেশনটা বলবেন। এক্সাক্ট লোকেশন হচ্ছে বগুড়া বিসিক শিল্পনগরী। আচ্ছা আচ্ছা, বগুড়া বিসিক শিল্পনগরী। শিল্পনগরী এবং স্ট্যান্ডে, বিসিক একদম স্ট্যান্ডে আমার শোরুম। আচ্ছা আচ্ছা, মানে বিসিক স্ট্যান্ডে আপনার শোরুম। জি। আচ্ছা, তো যদি ক্লিয়ার করে বলি, বগুড়া সদর বিসিক মানে বাণিজ্যিক এলাকা, তার ঠিক স্ট্যান্ডে কিন্তু ভাইয়ের শোরুম। তো ভাই উত্তরা মোটরস বা বগুড়া মোটরস, আচ্ছা এই দুটো একদম বিসিক আমাদের শিল্পনগরীর মূল কেন্দ্র। একেবারে উত্তরা মোটরস বা বগুড়া মোটরস এই সামনে একবার। আচ্ছা, এরপরে যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে, স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। ওকে। তো ভাই দুয়ের মডেল 6 রেজিস্ট্রেশন। জি। তো কেমন প্রাইস হলে নিতে পারে ভাই? আমি এটা আস্কিং প্রাইস রেখেছি 6,30,000 টাকা। এটা চাওয়া দাম ভাই। জি। ভাই কি ডিসকাউন্ট করে দিবেন না আরো? অবশ্যই অবশ্যই, রাজ ভাইয়ের ভিডিও দেখে যাই আসবে তার ভালো কিছু অফার থাকবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন শোরুম, ভালো ডিসকাউন্টের চেষ্টা করবেন এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ভাই। তো ভিউয়ার্স, যাদের প্রবক্স গাড়ি প্রয়োজন তারা দেখতে পারেন। আর এই সোহেল কার সেন্টারে কিন্তু কম বাজেট থেকে শুরু করে আপনারা মানে ভালো দামের মধ্যে কিন্তু গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।